ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হে বিশ্ববাসী রে, হে বিশ্ববাসী রে, আমি তোমাদের দাওয়াত দিলাম, আমার ঘরে তোমরা এসো, আমার ঘরে তোমরা এসো। যদি তোমাদের ইস্তাতাত আমার ঘরে পৌঁছানোর ক্ষমতা হয়ে যায়, হে আমার গোলামের দল, তোমরা আমার ঘরে এসো, এসো। তাহলে ওখানে ডাকলেন কেন? এইগুলো দেখবেন। এগুলো দেখলে কি হবে? আপনার জজবা বাড়বে, ইমানি জজবা। তো যাই হোক, মুফাসসিরিনদের মত হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্মান দেওয়ার কারণটা কি? যে যত নবী এসেছিলেন সব থেকে বেশি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল। 113 বার পরীক্ষা করা হয়েছে। আর প্রত্যেকটি পরীক্ষাতে উনি স্কলার ছিলেন। তার মধ্যে 13 বার কঠিন, তার থেকে কঠিন 3 বার। সেই 3 বারের ভিতরে একটা বার হচ্ছে ছেলের গলাতে, বাচ্চার গলাতে ছুরি দেওয়া। কোরআন বলছে, এটা সহি জয়ীফের নয়। জি, সন্তানের গলাতে একবার ভাবেন তো, আপনি আপনার বাচ্চাটাকে সামনে রেখে, বেটা সৌ তো তোমাকে জবাই করব আমি আল্লাহর জন্যে। এই পরীক্ষাগুলো তিনার উপরে হয়েছিল, এই জন্যে এই সম্মান। তা আমি আপনাদের সামনে এই ইতিহাসটা কেন দিলাম? আজকে আপনারা সেই ইতিহাসে নামতে চলেছেন। আমার নসিবই খারাপ। ওই চাওয়াল, আপনি উঠেন, আপনি উঠেন, দাঁড়ান, দাঁড়ান, একদম বাইরে যান। খুব শিয়ানা মালুম, ভাবছে হয়তো দেখতে পাই নাই। আমার কাজই ওই সোজা লালগোলা স্টেশন, নাহলে বহরমপুর। তো এটা হলো একটা ছোট্ট ইতিহাস বললাম। কেন বললাম? বিভিন্ন জিনিসকে নিয়ে মতান্তর হয়েছে, বেশ কিছু জিনিস নিয়ে। মসজিদ পৃথিবীর প্রথম কোনটা? কেউ বলছে কাবাটা। তো কাবার তো কেবলা, ওখানে যে মসজিদ আছে মসজিদটার নাম হারাম, মসজিদটা গোল, বলছে এইটা প্রথম। আর একটা দলিল এসছে পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে মসজিদে নববী। কিন্তু আরও একটা দলিল আছে, এই রসুলের কমপ্লিটলি ইসলাম যখন এসেছে তখনকার প্রথম মসজিদ মসজিদে কোবা। নানা রকম কথা। যাই হোক, মসজিদ বিশ্বনবী বানিয়ে গেছেন, বিশ্বনবী বানিয়ে গেছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মাঝে একটা কথা ছাড়া গেছে বলেনি, এই কাবাটা অনেকবার বানানো হয়েছে, কিন্তু একবার দুবার নয়, অনেকবার অনেকবার। আদমের জামানায় হয়েছে, সব নবীর জামানায় ওটাকে, মানে আপনারা যেমন মসজিদকে বানাচ্ছেন এইভাবে বানানো হয়েছে। শেষ নবীর জামানাতে হয়েছে, শেষ নবীর বাচ্চা অবস্থায় হয়েছে, ইতিহাস আছে। তো বিভিন্নভাবে বানানো হয়েছে। তো তার মধ্যে আল্লাহ এবার কি বলছেন? যারা মসজিদ বানাবে তাদেরকে বলছেন, আপনাদেরকে একটা ছোট্ট করে কথা জিজ্ঞেস করি, একটু হালকা আওয়াজে উত্তর দিবেন, চিল্লাতে হবে না, যাতে করে আমি বুঝতে পারবো যে আপনারা মন দিয়ে শুনছেন। সেটা হচ্ছে যে মসজিদ ভাঙা গোনা না নাকি? ভাঙা মসজিদ ভাঙা গোনা না নাকি? কোনো উত্তর পেলাম না।
আচ্ছা, আপনারা চুপ করে আছেন কি করে? ধৈর্য আছে বাবু, কথা বলছেন না কেন? আরে ভাই, আপনারা যদি কথা না বলেন আমাকে কেমন লাগবে? আমি যদি আপনার কথার উত্তর না দিই তো আপনাকে কেমন লাগবে? মসজিদ ভাঙা গোনা না নাকি? গোনা। আর বানানো নেকি, এটাই আমরা জানি। তামির, ইন্নামা ইয়ামুরু, ইয়ামুরু শব্দের অর্থ হলো মসজিদের কল্যাণকর হবে ওরা, কল্যাণকর, ভালাই করবে, দেখভাল করবে, বানাবে শব্দ লয়। তাহলে প্রয়োজনে ভাঙতে হবে, তখন ভাঙলে নাকি আবার গড়তে হবে, গড়লে নাকি। এখন এই মসজিদটা ভাঙতে হবে, অর্ডার হয়েছে, টাকা পয়সা হয়ে গেছে, মাল এসে গেছে। জি, আমাদের এলাকায় আমি যে মসজিদ করলাম তো দুইটা মসজিদ, তিনটা মসজিদ ভেঙেই বানানো হলো। তো একটা জিসিবিকে বললাম যে ভাই মসজিদটা কালকে ভেঙে দাও, বলছে ওই কাজ কি আমি করি? ওখার কি বুঝায়? অনেকবার বললাম তুমি যা নেবে নেবে, খালি ভেঙে ট্র্যাক্টরে তুলে দাও। না হুজুর, আপনি যা বলবেন সব করব, কিন্তু এই কাজ করতে পারবো না। ওর ধারণাটাই খারাপ। মসজিদ ভাঙলে নাকি, এখন যদি মসজিদটা ভাঙতে হয় লিবার খরচা হবে 20,000 টাকা, কিন্তু যুবকরা বলছেন আমরা ভেঙে নিব, কাউকে দিব না। এবার যদি ধীরে ধীরে ভাঙেন তো অনেক মাল পেয়ে যাবেন, খবরদার জিসিবি দিয়ে ভাঙবেন না, ধীরে ধীরে ভাঙবেন তো ইট অনেক পেয়ে যাবেন, অনেক মেটেরিয়ালস পেয়ে যাবেন। তো এবার কোন মসজিদ ভাঙলে নাকি, ভাঙা হয়ে গেছে, এরপরে করলে নাকি, তখন আবার ভাঙলে গোনা, আবার এখন না ভাঙলে গোনা। ভাইয়েরা আবার না ভাঙলে গোনা এটা নয়, না ভাঙলে আপনি নেকিতে শরীক হতে পারলেন না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভাষাটা ব্যাপক শব্দে বলেছেন, অনেক একটা শব্দে ব্যাপক অর্থ রয়েছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয়ই ওই লোকেরা আল্লাহর মসজিদের দেখভাল করবে, তারা দায়িত্ব নেবে, তাদের ওপরে দায়িত্ব থাকবে, তারা মসজিদের চিন্তা চেতনায় মগ্ন থাকবে, মসজিদকে ভালোবাসবে। আমি কাউকে টার্গেট করে বলছি না, বক্তব্যের বিষয় তাই বলছি। আপনাদের এলাকায় বেনামাজি মসজিদ কমিটি আছে? এত চুপ কেন এরা? ওটা তো দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, প্রথমবার জিজ্ঞেস করলাম তখন চুপ কেন? বেনামাজি মসজিদ কমিটি আছে? এরা ভয়ে ভয়ে বলছে আছে আছে আছে, মানে ওরা এইখানেই আছে, মারবে আর কি। হ্যাঁ, বেনামাজি, চোর, মাতাল, আর বলবো না, নোংরা নোংরা চরিত্রের লোক মসজিদ কমিটি আছে। সুদারু, সুদের বিজনেস দাপিয়ে চালাচ্ছে, আবার মসজিদের মতোয়াল্লি হয়ে বসে আছে। আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। এত ভয়, তো এরা মসজিদকে নিয়ে দায়িত্ব নিয়েছে। এটা আল্লাহ রসুল বলেছেন যেটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। মসজিদ, মসজিদ মানে সাজদা করার জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মসজিদ বানাবে ওরা, মসজিদের দায়িত্ব নেবে ওরা, মসজিদে দান করবে ওরা, যাদের ভিতরে 5টা গুণ আছে। মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। একবার সূরা আল ইমরানটা খুলে দেখবেন, যদি এগুলো মেনে না নিয়ে জবরদস্তি মুখের জোরে, চোপার জোরে, থুতির জোরে, আর কিলের জোরে, লাঠির জোরে যদি মসজিদের দায়িত্ব তুমি নিয়ে থাকো, তবে শুনে নাও
কিয়ামতের রায় জাহান্নামের ভিতরে উল্টো করে খাসির মতো টেঙে দিয়ে চচ্চর চচ্চর করে তোমার চামড়াকে খালানো হবে এবং তার ব্যাপারে কতটা লাগবে না লাগবে তুমি নিজেই বুঝে নাও। অতএব শুনে নাও, আমার রব বলছেন মসজিদের দায়িত্ব থাকবে 5টা গুণ যার আছে। 1 নম্বরে যার আল্লাহর ওপরে ঈমান আছে, 2 নম্বরে যে আখিরাতের ওপরে বিশ্বাস রাখে, 3 নম্বরে যে নামাজ পড়ে, 4 নম্বরে যে যাকাত দেয়, 5 নম্বরে এক আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। এই 5টা গুণ যার ভিতরে আছে, আল্লাহ বলছেন ওই বান্দা আমার মসজিদের দায়িত্ব নেবে। জি মারবে বলছে নাকি লাঠি? মারিয়েন না গো। কতক্ষণ হলো? আধা ঘন্টা হলো। আগামী বছরে জালসার ডেট নিব, তার আসবো না। ডেট নিয়ে দেখবো, যারা 8টার মধ্যে দেবে, 2-3টে ডেট, এক ডেটই নিয়ে নেব, যে যারা তাড়াতাড়ি দিবে ওইটাতে চলে যাব। সবাইকে ফাঁকি মারব। মানে সমাজ আমাকে যা ধোঁকা দিয়েছে, এবার এদেরকে যদি আমি আর 20 বছর দিই তো গুণা হবে না, পূরণ হবে না আর কি। এতগুলো ধোঁকা খেয়ে আছে। আপনাদেরই এলাকায় আমি এসে বলছি, ভাই ক্লান্ত আছি, শোয়ার জায়গাতে, বলছি শুলে হবে? প্রধান বক্তা বসে থাকতে হবে, লোক দেখবে, তবেই তো বুঝবে যে এসেছে। শুতেও দেয়নি আপনার এলাকায়। কান ধরেছি, জীবন আর যায় না। 6বার ফোন করেছে, ওরা বলে না আমি বসতে পারবো না। বলছে না স্পেশাল ঘর থাকবে না, বসতে পারবো না। আজকে এসিতে ছিলাম। তো যাই হোক, মসজিদে বানাতে গেলে 5টা গুণ থাকতে হবে। সেই 5টা গুণ আমাদেরকে ভেবে দেখে নিতে হবে। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। সবারই তো ঈমান আছে আল্লাহর উপর। টাকাগুলো গুটিয়ে ভরে নিয়েছেন নাকি? এখানে টেবিলে টাকাগুলো কই নিয়ে চলে গেছে। আল্লাহ, তাহলে কি করে কি বলবো? দেন 100-200 টাকা কেউ দান করবেন তো করেন, চট করে দেন। 500, 500, 1000। দেখেন এই টাকাটার দিকে এবার তাকান। এরা কিন্তু টাকাটা আমাকে দেয়নি, এটা দিয়েছে কাকে? আল্লাহকে। কাকে দিয়েছে? আপনারা আমার সঙ্গে কথা বলেন। এই টাকাটা দিয়েছে কাকে? আল্লাহকে। কোথা ছিলি ভাই এতক্ষণ? বাড়িতে এত লেটে আসে, আমার দুয়ারই পাইনি তখন থেকে রে। যা আবার মিষ্টি খেয়ে। তো এই টাকাটা, হ্যাঁ হ্যাঁ, আমার পরে তোর বায়ন হবে। যা এখন কালেকশন করবো না, যা কালেকশন যা হবার হয়ে গেছে, আর কালেকশন করবো না। এই টাকাটা দিয়েছে আল্লাহকে। এবার এই টাকাটা আমি হাত দিতে যাচ্ছি, আমি মসজিদ কমিটি সেক্রেটারি, এই পর্যন্ত এসেছে। উদাহরণটা দিচ্ছি এবং আয়াতের সঙ্গে মিলাচ্ছি। টাকাটা আমি নিব, নিয়ে আমার কাছে রাখবো বা আমানত রাখবো, কাজে লাগাবো, মসজিদের কাজ করব। যখন এই টাকাটা হাত দিতে গেছি, মনে করেন বলছি, আবার মনে করেন বলছি, মানে একটু মনে মনে ধরতে হবে। আল্লাহ বলছে এই দাঁড়া, এই টাকার মালিক হলো আল্লাহ। আল্লাহ যখন টাকাটার মালিক, আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহি, যদি আমার উপরে ঈমান থাকে তবেই তুই আমার টাকাতে হাত দে। আমি নূর মোহাম্মদকে বলছি আর কি। আমি এই মসজিদের সেক্রেটারি, এই মসজিদের কমিটি, মতোয়াল্লি, যেই হোক, ক্যাশিয়ার, আমার ওপরে ঈমান আছে? আমি বলছি হ্যাঁ আছে। আল্লাহর ওপরে যতটা বিশ্বাস রাখা দরকার অতটাই বিশ্বাস আছে। আল্লাহ বলছে দাঁড়া,
আর একটু দাঁড়া, ওয়াবিল ইয়াউমিল আখিরি, কঠিন কিয়ামতের দিনে তোর বিশ্বাস আছে কি বল। আবার আল্লাহ আমাকে দ্বিতীয় প্রশ্ন করলেন, কঠিন কিয়ামতের দিনের ব্যাপারে তোর বিশ্বাস আছে কি বল। আমি বললাম আল্লাহ হ্যাঁ আছে। তাহলে কিয়ামতের দিনটার নাম বল। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশর, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুল আযীম, কিয়ামতের নাম ইয়াউমুল ফসল, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সালা, কিয়ামতের একটা নাম হচ্ছে ইয়াউমুল হিসাব, সেটা হিসাবের দিন। ইয়াউমুল ফসল, সেটা জুদাইয়ের দিন। সেটা কিসের দিন বললাম? কিয়ামতের দিনটা কি দিন বললাম? হিসাবের দিন। সকলে জোরে বলেন কিসের দিন? তাহলে আপনার সঙ্গে আমি দীর্ঘদিন বিজনেস করছি, আপনি আমার মহাজন, আমি আপনার কাস্টমার, এর হিসাবও হবে। এর হিসাব যখন হবে তখন এই মসজিদের আজকে রাতে কালেকশন হয়েছে 5 লক্ষ টাকা, আর আমি ক্যাশিয়ার মসজিদের টাকা। আচ্ছা ক্যাশিয়ার আবার রাগ করেন না, এখানে যে ক্যাশিয়ার আছে সে আবার রাগ করেন না যেন। আমি টাকাগুলো নিয়ে গিয়ে বাড়িতে রাখলাম, যথারীতি মসজিদের যেমন কাজ করার সেরকম করলাম। আল্লাহ বলছে নিশ্চিত থাক তুই। কেন? দেখবেন মাদ্রাসা, অনেকে বলে নূর মোহাম্মদ কেন মাদ্রাসা করেনি। আমি 3 বার মাদ্রাসা করেছি, কেউ জানে না। 3 বার মাদ্রাসা করে 3 বার তুলে দিয়েছি মাদ্রাসা। জায়গাগুলো দেখিয়ে দেব, প্রভাব আছে। কালেকশন করে নিয়ে আসছি, সেক্রেটারি বলছে, ক্যাশিয়ার বলছে টাকাটা দেওয়ার পর তোমাকে আর দেখতে হবে না, তুমি যা করছো করো। লুটেরা, লুটেরা, ভালো ভাষায় বলে দিচ্ছি, লুটপাট করে খেতে চেয়েছে। 3 বার বেরিয়ে এসছি। এবছরকার রিপোর্ট নেবেন একটা, গ্রামের মাদ্রাসাটা আমার ঘরে দিয়েছে। তো ফেসবুকে দেওয়াতে ছেলেরা ফোন করছে, আমি আবু দাউদ পড়ি, আমি নাসাই পড়ি, আমি ইবনে মাজা পড়ি, আমি মিসকাত পড়ি। কটকলা বলে চলে আয় রে বাপ, যত আছিস। পরীক্ষা লিচি, কায়দা বুগদাদি পড়তে পারবে না। আবু দাউদের ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনারা যারা আলেম বুঝতে পারবেন, যে বিসমিল্লাহটা তারকিব করো, তো বলছে বাহার পে যার ইসমে মাজদার। আবু দাউদ পড়েছে, যারা আলিম তারা বুঝতে পারলেন এটা কি বললাম। ও ক্লাস 1-এর উপযুক্ত নয়। তাহলে আজকে চুয়াপুকুর মাদ্রাসা, আজকে লালগোলাম মাদ্রাসা, আজকে এইরকম যত মাদ্রাসা আছে, চুয়াপুকুর বলছি মানে এটা খারাপ আমি বলছি না, আমি আস্তাগফিরুল্লাহ, মাফ চাইছি, উদাহরণ দিচ্ছি। আজকে আমার মাদ্রাসাটারই কথা বলছি, বছরে 40 লক্ষ টাকা ব্যয় আছে, আর একটা ছেলে আলিফ শিখতে পারেনি। ওই ব্যয়টা আমানত হয়েছে না খেয়ানত হয়েছে? আলেমদেরকে জিজ্ঞেস করব। 22টা একসঙ্গে 24টা ছেলে এলো, মাত্র 3টে ছেলে, তাও তার আবু দাউদ নাসাই পড়ে চলে এসছে। 3টে ছেলে ক্লাস 1-এ ভর্তি হলো। ওদেরকে বোঝানো হলো, বলে হুজুর যে ক্লাসে নেবেন ওটাতেই হবো, আমরা আলেম হতে চাই। আর বাকিগুলো কেটে পড়লো, KP, কেটে পড়। টিকছে না। আমি বলে দিয়েছি 10টা শিক্ষক আছে, 10টা শিক্ষক থাকবে, 3টে ছেলে থাকবে, 3টে। 10টা শিক্ষকের বেতন দিব, 3টে ছেলে থাকবে। অভিভাবকদেরকে বলছি, বিশেষ করে আপনাদের হাতগুলো ধরছি, পাগুলো ধরছি, মাসে 3 বার সুগার চেক করেন। যে ছেলেগুলো কলেজে, ইউনিভার্সিটিতে, মিশনে পড়ছে, তাদের রেজাল্টটা 2 বার পড়ে দেখেন যে আমার ছেলে কত নাম্বার পেয়েছে, খোঁজ নেন। আর যেটা মাদ্রাসায় পড়ছে, খালি অপেক্ষা করছেন যে কবে মাংস ভাত খাবো আর ছেলের মাথায় পাগড়ি লাগবে, কিন্তু আসলে ছেলের ভিতরে কিছু ঢুকছে না, এ খবর আপনি নাই। নিয়ে আসেন আপনার ছেলেকে চুয়াপুকুর মাদ্রাসায়, নিয়ে আসেন আপনার ছেলে কোন মাসে পড়ছে, আমি এখানকার হেড মৌলানাকে দিয়ে আপনার ছেলেটাকে টেস্ট করেই দিব, দেখবেন ক্লাস 1-এর উপযুক্ত নয়। তবে সবগুলি কি তা নয়, সবগুলি কি তা নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে শোন, সেটা হিসাবের দিন, সেই দিন হিসাব হবে আমানতের, খিয়ানতির। যেমন
একবার মাদ্রাসার হিসাবে বসবেন। জি, এটা আমার বেটার বাড়ি, এটা আমার মেয়ের বাড়ি, ওটা আমার ছোট বেটা, এটা বড় বেটার বাড়ি বানালাম, আমি আব্বা দাঁড়িয়ে বানালাম। ছেলেরা বিদেশে কাজ করে, বাড়ি বানাতে গিয়ে মিস্ত্রি বলল 20 প্যাকেট সিমেন্ট লাগবে। চলে গেলাম বাস স্ট্যান্ডে, সিমেন্টগুলো একটা গাড়িতে চাপালাম, মেশিন ভ্যানে ভুটভুটিতে চাপালাম। গাড়িওয়ালা বলছে 20 প্যাকেট একসঙ্গে যাবে না, 50 প্যাকেট যাবে না। আমি বলছি পেছনে ঠেলতে ঠেলতে নিয়ে যাব। সেখানে গেলাম, আসলাম, আমার 1 টাকাও খরচা নাই, কারণ বাড়ি থেকে মুড়ি খেয়ে চা খেয়ে গেছে, আবার বাড়িতে এসে রুটি খাবো, কোনো খরচা নাই। দিয়ে আমি বাড়িটাকে তিলে তিলে লিভার বাঁচাচ্ছি, তিলে তিলে পয়সা বাঁচাচ্ছি, তিলে তিলে টাকাকে বাঁচিয়ে সুন্দর বাড়িটা বানালাম। আর যখনই মসজিদের দায়িত্বটা আমাকে দিয়ে দিল, আমি এবার ভাউচার বানাচ্ছি। চুয়াপুকুর টোটো ভাড়া হচ্ছে 10 টাকা, আবার ডাউন ভাড়া হচ্ছে 10 টাকা, 10 ব্যাগ সিমেন্টের দাম হলো 4000 টাকা, আর আমার টিফিনের ভাউচার হচ্ছে 550 টাকা। আল্লাহ বলছে আয় হলার মাপবো, কারণ সেটা কিয়ামতের দিন। এর জন্য আল্লাহ কোরআনে বলছে এই টাকাটা তুই হাত দে রে নূর মোহাম্মদ, যদি তোর কিয়ামতের বিশ্বাস থাকে, তুই জুমার দিনে লোককে হিসাব বুঝিয়ে দিবি। গায়ের লোক বলবে নূর মোহাম্মদ ভালো ছেলে, টাকা মেরে খায়নি, কিন্তু মসজিদের তিলে তিলে হিসাবে এ টাকা ওই লোকগুলির টাকা নয়, ওরা আমাকে দিয়ে দিয়েছে, ওরা আমার কাছে কিয়ামতের দিনে বুঝে নিবে, আমাকে পরিশোধ ওদেরকে করতে হবে। এখন এই টাকা আল্লাহর টাকা, এই নোট 3টে পড়ে রয়েছে আল্লাহর, আমি তার গোলাম, টাকাটা নিতে এলাম। আল্লাহ বলছে ঈমান থাকে তো নে, আখিরাত যদি বিশ্বাস করিস তো তুই টাকাতে হাত দে। কারণ পৃথিবীতে যতবার তুই হিসাব শোনা না কেন মুসাল্লিদেরকে, গাঁওয়ালাকে, এতে আমি আল্লাহ সন্তুষ্ট নয়। কঠিন কিয়ামতের দিনে আমি প্রত্যেকটি মসজিদের ইটের, প্রত্যেকটি সিমেন্টের রডের আমি তিলে তিলে তোর কাছে হিসাব বুঝে নিব। 3 নম্বরে বলছেন ওয়াকামাস সালাতা, তুই নামাজ পড়িস কিনা বল, যদি নামাজ পড়িস তো আমার মসজিদের দায়িত্ব নিবি, নামাজ না পড়লে তোর মতো বেঈমানকে কেমন আযাব দিতে হয় আমি রেডি হয়ে আছি। কারণ জবরদস্তি করে সমাজে নাম নেওয়ার জন্যে তুমি মসজিদের মোতাল্লি কমিটি হয়ে থাকবে, আমি আল্লাহ ছেড়ে দিব না, তোমাকে 5 ওয়াক্তের নামাজই পড়তে হবে। আমি একটা প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবে তাকে, তার কাছে 2000 টাকা নিব। বলেন, আমার মা বাঁঝা, এর উত্তর কি? আমার মা বাঁঝা হয়? আমার মা বাঁঝা, মা বাঁঝা হয়? মা হয়ে গেল তার বাঁঝা কি হলো? আমার খালা বাঁঝা হতে পারে, আমার চাচি হতে পারে, কিন্তু আমার মা কে বলল? মা বাঁঝা হয় না। 86 বছরের বৃদ্ধ লাঠি ছাড়া হাঁটতে পারে না, চোখের চশমা নাকের ডগে থাকে, আর হয়ে গেছে শরীরটা বেঁকে, রান্না করে খাচ্ছে। বৃদ্ধ আর বৃদ্ধা বেঁচে আছে, 86 বছর বয়স, 8টা ছেলে জন্ম দিয়েছে, 8টা তরু তাজা বেটা, 8টা বেটিগুলো তো বিয়ে হয়ে গেছে, 8টা বেটা 8টা বউ নিয়ে দাপিয়ে দুনিয়া করছে। মা আব্বা রান্না করে খেয়েছে। জনৈক আলিম গিয়ে বলছে চাচি কেমন আছেন? চাচি হয় ওর, ঘটনা সত্য, কোথাকার বলবো না। চাচি কেমন আছেন? বলে বাঁঝা মানুষ যেমন থাকে ওইরকম আছি বাবা। মসজিদ বানাচ্ছে কিন্তু মসজিদ ঢুকবে না, ও মসজিদকে বাঁধা করে রাখবে। আল্লাহ বলছে তুই মসজিদকে খেলতামাশা পেয়ে গেছিস না?
সালাত আদায় করো। ওয়া আতাজ যাকাতা, ওয়া আতাজ যাকাতা, যে ব্যক্তি যাকাত দেয় না সে মসজিদ কমিটি হবে না, তার কাছে মসজিদের টাকা থাকবে না, এবং তার টাকাও মসজিদে নেওয়ার ব্যাপারে অনেক সন্দেহজনক কথা আছে। হাজি ভাই, আবার একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনেন। আমি আমার নাতনিকে কোলে নিয়েছি আর হিসু করে দিল। বাচ্চা ছেলে মেয়ে পেচ্ছাপ করে দিল, তো আমার লুঙ্গিটা গোটাই ভিজে গেল, কিন্তু গাড়ি রেডি, 1 মাসের জন্য জালসাই বেরিয়ে যাব উত্তরবঙ্গে, ড্রাইভারও রেডি, খালি আদর করে কোলে নিতে গেলাম আর হিসু করে দিল। লুঙ্গিটা নিতেও হবে, আবার ছেড়ে গেলে হবে না, 3-4টা লুঙ্গি নিব। চট করে লুঙ্গিটা চেঞ্জ করে রেখে দিলাম, একটু আদু আদু করে ভাঁজ করে। আমার বিবিকে বললাম লুঙ্গি 3টাকে ভরে দাও তো, কিন্তু আসলে ওটাকে আলাদা ক্যারিতে ভরতে হতো, ও না পাক, ওটা আলাদা ক্যারিতে ভরতে হতো, তারপরে ব্যাগের সাইডে বা গাড়ির সাইডে ফেলে রাখতে হতো, যেখানে জালসা করতে যাব ধুয়ে নেব। কিন্তু আমার বিবি অত খেয়াল না করে 3-4টা লুঙ্গি জামা কাপড়কে ব্যাগে ভরে দিল। এবার কি করব বলেন, কি করব বলেন, কি সন্দেহ পড়ে গেলাম। হে বেজাকাত, হে সুদারু, তোমার টাকা না পাক, তুমি বেঈমান, আল্লাহকে যাকাত দাওনি, অতএব আল্লাহর পবিত্র টাকা তোমার আলমারিতে ভরবে। এটা কেমন করে হয়? না পাকের জায়গায় পাক টাকা যাবে কেমন করে? বেজাকাত কোনোদিন তুমি দান করো না, আর বেজাকাতওয়ালা মসজিদ কমিটিও হবে না, তার কাছে আল্লাহর টাকা থাকবে না। অতএব আল্লাহ বলছেন, যদি তুমি মসজিদ বানাতে চাও, মসজিদকে ভালোবাসো, যাকাত দেনেওয়ালা হয়ে যাও। ওয়াতা যাকাত, তুমি পবিত্র হয়ে যাও, তুমি যাকাত দেনেওয়ালা হয়ে যাও। 5, তাহলে 4টা হলো। 1 নম্বর আল্লাহর ওপরে ঈমান আনো, 2 নম্বরে আখিরাতের ওপরে ঈমান আনো, 3 নম্বরে নামাজ পড়ো, 4 নম্বরে যাকাত দাও, 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করিও না। আপনারা মুখ খুলেন একটু। ভালো মানুষ, ইমানদার মানুষ মসজিদের কমিটি আছে না নাই? আছে না নাই? আছে, অনেক আছে। আমি 2টি লোক দেখেছি নিজের চোখে, তাও নাম বলবো না, ভালো মানুষ, 30 বছর তার কাছে মসজিদ আছে, 25 বছর, 25-30 বছর মসজিদটা আমার হাতে দিল, ভেঙে এক্সটেনশন করতে হবে। তো খালি আমি বললাম, ভাই গত টাকাগুলো কোথায় আছে? বললো, ধান তো বিক্রি করেছি, প্রায় 40,000 টাকা পাবো মসজিদের জমির, ওটা আপনি সরাসরি নিয়ে নেবেন। আর যেটা মসজিদের কোটোতে উঠে না, আমার কাছেই আছে, পরশু দিয়ে দিব। 30 বছরের টাকা নিয়ে এসে যখন মসজিদে ঢেলে দিলে, তো টাকাগুলোকে চিট ছাড়াতে হচ্ছে, 1 টাকা লাড়েনি, যেমন কারো এরকম, যে সপ্তাহে যেটা উঠেছে ওইটাকে ওই রকম গিড়া দিয়ে মেরে ভরে দিয়েছে, 1 টাকা লাড়েনি। এরকম 2টি লোককে দেখেছি, মসজিদের টাকা যেমন কার ওই রকম, ওই নোটটাই ওর ঘরে একটা 500 টাকার নোটকে ভাঙিয়ে খুচরা করে কাউকে দিতে হবে, ও পাড়া পাড়া ঘুরেছে, আর ওর হাঁড়ির ভিতরেই মসজিদের 50-60 হাজার টাকা রয়েছে, যেগুলো খুচরোতে ভর্তি, হাত দেয়নি। 2টা লোক পেয়েছি। এই লোকগুলোকে আল্লাহ বলছেন, এই লোকগুলোকে আল্লাহ কি বলছেন? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তুই ভালো আমি জানি, তোর মধ্যে এই বেঈমানি নাই,
আর তোরও বিশ্বাস আছে আমি আল্লাহর কাছে ভালো, আল্লাহর টাকা এধার ওধার করিনি, কিন্তু তুই যে সমাজে বাস করছিস সমাজের লোক তোকে কথা বলতে ছাড়বে না, মেরে নিলে, লুটে নিলে, খেয়ে নিলে, খবরদার তাদের কথা শুনে যেন আমার টাকা তুই জমা দিয়ে দিস না, দায়িত্ব ছেড়ে দিস না। যদি তুই ছেড়ে দিস কোন বেঈমানের হাতে চলে যাবে, ভয় তো আমাকেই করবি, আর কাউকে ভয় করিস না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবি না। জি, আজকে আমাদের অবস্থা কি? বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনা গেলেন 13 রাত 12 রাত 13 দিন তিনি সফর করেছিলেন। জেদ্দা উপকূল হয়ে লোহিত সাগরের একদম কিনারা ধরে বিশ্বনবী মদিনা মানবরায় গিয়ে পৌঁছালেন। মদিনাওয়ালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন, ইয়া রাসূলুল্লাহ আসেন। নারী পুরুষ সবাই যেন রসুলের সামনে হাজির। তখন পর্দার আয়াত নাজিল হয়নি। বিশ্বনবী বললেন, আমি আমার উটের লাগাম ধরব না, আমার উট যেদিকেই যাবে আমি তার ঘরে গিয়ে মেহমান হয়ে যাব। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে একদম পশ্চিম দক্ষিণ কোণে মদিনার এক পাশে তার ঘরে বিশ্বনবী মেহমান হয়ে গেলেন। তারপরে নবীজি বললেন, হে আমার সাহাবীরা, আমি একটা মসজিদ বানানোর প্ল্যান নিয়েছি, তোমরা আমার সঙ্গে উদ্যম হয়ে যাও। সেই মসজিদের তিনি ভিত রাখলেন এবং ভিত রাখার পর তিনি বললেন, কেউ যদি এই মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে সে 2টি কবুল উমরা হজের নেকি পাবে। সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। এরপরে বিশ্বনবী বললেন, আমি আর একটা মসজিদ বানাবো, যে মসজিদটা হবে সারা পৃথিবীর দাওয়াতের সেন্টার, তবলিগের সেন্টার। সেখান থেকে তবলিগের বিদ্যুৎ যেন চারিদিকে কেবেলে ধরতে থাকবে। সেই মসজিদটার নাম মসজিদে নববী। বিশ্বনবী বললেন সাহাবীদেরকে, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন কোন জায়গাটা চয়েস করছেন। বিশ্বনবী যে চয়েস করলেন এই জায়গাটা হলেই ভালো হয়। এবার সার্চিং করো, জায়গার মালিককে সার্চিং করতে করতে পাওয়া গেল 2টি এতিম বাচ্চা, তাদের বাবা নাই, 2 জন না বালক। তাদেরকে ডাকা হলো। দয়ার নবী বললেন, সোনামানিক, তাদের গালে হাত দিয়ে, ও সোনামানিক রে, তোমাদের জায়গাটা আমি পছন্দ করেছি, এখানে মসজিদ বানাবো। এবার তোমরা বলো। 2 জনে আনন্দে আত্মহারা হয়ে চোখের পানিতে খুশিতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, কবুল করে নিলাম, তবে কিছু মাল না দিয়ে আমি মসজিদ বানাবো না। এবার বিশ্বনবী তাদেরকে কিছু মাল দেওয়ার চিন্তা ভাবনা নিলেন। ওই 2 ভাইকে তাদের হাতে কিছু অর্থ ধরিয়ে দিলেন। কেন অর্থ ধরালেন এ ব্যাপারে ইতিহাসবিদরা লিখেছেন, তা তো ফ্রি দিয়ে দিয়েছিল, কিন্তু অর্থ দেওয়ার কারণ বিশ্বনবী দেখলেন যদি সামান্যতম মাল না দিই এমনিতেই এতিম, তারপরে কাফের বেঈমানেরা বলবে নবী মুহাম্মদ জবরদখল করে এতিমের মাল, ওদের কোনো শক্তি ছিল না, ছিনিয়ে নিয়ে মসজিদ বানিয়েছে। এই কলঙ্কটা পৃথিবীর বুকে হতে দিব না, ইতিহাসকে নোংরা করতে দিব না। তাই তাদের হাতে কিছু অর্থ ধরিয়ে দিয়ে ওই জায়গায় মসজিদ বানালেন, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী। কিছু না হলেও ছাদের ভিতরে 10 থেকে 15 লক্ষ লোক নামাজ পড়বে। এই মসজিদটা বর্তমান সরকার যা আছে এর আরও ডবল বানানোর জন্যে উঠে বেড়ে লেগেছে। সমস্ত হোটেল, 5 স্টার 7 স্টার হোটেলগুলো ভেঙে চুরমার করে দিয়ে মসজিদ বানানোর কাজে নেমেছে। অতএব বন্ধুরে, মসজিদ এমন একটা
জিনিস আল্লাহর ঘর। তাই বিশ্বনবী বলে গেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। এখান থেকে আপনার জান্নাত বেড়ে যাবে। হ্যাঁ, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 ব্যক্তি আরশের ছায়াতে থাকবে, তার মধ্যে একটা হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। ওই ব্যক্তি যার দিল মসজিদে পড়ে আছে, দিল মসজিদে পড়ে আছে। কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ। इस जमाना के लोग मस्जिद को बैतुल खाला जैसे इस्तेमाल करते हैं। মসজিদে ঢুকছেও তাড়াতাড়ি, বের হচ্ছেও তাড়াতাড়ি। মাশাআল্লাহ, রাস্তা ছেড়ে দাও গো, টোটোওয়ালাদের যেতে দাও, ওদের বেচা কিনা হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টোটো হইতে সাবধান, এরা কাকে কখন মারবে ওরাই জানে না। যাও, মেলাওয়ালাদের শেষ হচ্ছে কিন্তু জালসাওয়ালাদের শেষ হচ্ছে না। এত বক্তা আনা কি দরকার ছিল বলেন, আমাকে উত্তর দেন। 2টা বক্তাই তো যথেষ্ট ছিল, সন্ধ্যার দিকে একটা, এখন একটা, 10টার মধ্যে শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, হয়ে গেল জালসা। জি, আল্লাহ রসুল বলছেন আরশের ছায়াতে থাকবে। বিশ্বনবী বলছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। ওই ব্যক্তিটা যার অন্তরটা মসজিদে টাঙা আছে, হৃদয়টা যেন মসজিদে পড়ে আছে, হাটে আছে তাও মসজিদে, বাজারে আছে তো মসজিদে, ঘাটে আছে তো মসজিদে, তার মন যেন মসজিদে পড়ে আছে। কখন আজান হবে, কখন যাব। তো এর দুনিয়াটা হবে মসজিদওয়ালা দুনিয়া, এর দুনিয়াটা হবে মসজিদওয়ালা দুনিয়া। আর আমরা যে 10 মিনিট ঢুকছি, দিল যেন ছটফট করছে কতক্ষণ মসজিদ থেকে বের হব। এটা দুনিয়াওয়ালা মসজিদ হয়ে গেছে। এই মসজিদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন যে মসজিদ কি জিনিস শুনে লাও, মসজিদ কি জিনিস শুনে লাও। এমন একটা জামানা আসবে, ও জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে দুনিয়ার গল্প করবে, মসজিদকে ক্লাব ঘর বানাবে, বটখানা বানাবে। বন্ধুরা আমার, তা নয়। মসজিদ এমন একটা ঘর যা আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে অন্তর হৃদয় দিয়ে বানাতে হবে। এবার চুয়াপুকুরের লোকদেরকে একটা কথা বলছি, শুধু চুয়াপুকুর, বাইরে গায়ের লোক আছে ওদেরকে বলছি না, কিন্তু মুসলিম হিসেবে আবার সবাইকে বলছি। এই যে মসজিদটা আপনারা যে ওয়াক্তে মসজিদটাকে মানে ভেঙে আবার বানাবেন, এই মসজিদের আয়াতে কতগুলি ঘর আছে? হ্যাঁ, মোটামুটি মসজিদের আয়াতে কতগুলি ঘর আছে? 100, হ্যাঁ, 150 হবে। একটা ঘটনা শোনাই আপনাদেরকে, সত্য ঘটনা। আমাদের এলাকায় বিরালি বুঝেন, ইয়া নবী সালাম আলাইকা, 700 ঘরের গ্রাম, গোটাটাই বিরালি, 600-700 ঘর। তার মধ্যে 85 থেকে 86 ঘর আকিদা চেঞ্জ করে নিয়েছে আর কি। হঠাৎ ওরা অবাক, ওরা সব চলে এসছে সহি আকিদার ওপরে। তো ওদের কার মসজিদে উঠতে দেয় না, তোরা বেরিয়ে যা। এবার গায়ে যতই হোক পারবে, বলছে মসজিদ তো তোদের একা নয়, তোর ওই মসজিদ যদি নিবি, তো মসজিদের যেটা জায়গা আছে ওটা আমাদেরকে দে, আমরা মসজিদ বানিয়ে নিই।
একটা মিউচুয়াল হয়ে ওদেরকে একটা জায়গা দিয়ে ওদেরকে আলাদা করে দিয়েছে। ওরা এখন ধান্দা করছে যে নূর মোহাম্মদকে নিয়ে আসবো তো মসজিদ হয়ে যাবে, 2-3টে মসজিদ বানিয়েছে। কিন্তু আমি যে লোকের কাছে মেঙে বানাচ্ছি, আমি তো আর ধরেন বিদেশ থেকে টাকা, বড় বড় কোম্পানির টাকা তো আমার কাছে নেই, আমি লোকের কাছে দরজায় চেয়েছে বানাচ্ছি। তা আমাকে নিয়ে গেল, এরকম বায়ান করলাম, মহিলারাও বায়ান শুনছিল। খালি ওদেরকে একটা কথা আমি বলেছি, 80টা লোকের 80টা ঘর, 80টা লোকের 80টা ঘর, সবাই নিজে নিজে ঘর আছে না নেই? আর 80টা লোকের একটা ঘর, পয়সা কেন চাইবে বাইরে গায়ে? বাইরে গায়ের লোকের কাছে পয়সা কেন চাইবে? আজকে চুয়াপুকুরের লোকগুলোকে আমি মুসলমান হিসেবে দাবি রেখে বলছি, আবদার করে বলছি, 150টা লোকের একটা ঘর। কি জানতে দিব লোককে কখন দুতলা হয়ে মার্বেল লেগে যাবে? 150টা লোকের একটা ঘর, 1 লক্ষ করে টাকা দেন, 1.5 কোটি টাকা, 50,000 দিলে 75 লক্ষ টাকা। কেন দিবেন না? দিবেন নাটা কেন? এটা আল্লাহর ঘর, আপনার পাড়ার, আপনার। আবদার করেন। জি, আজকে জুমার খুতবা খুব কষ্ট করে উঠেছি। জামাই বলল আব্বা আপনি খুতবা দেন, উঠলাম। তো খালি বললাম যে 275 ঘর আছো, 1000 করে টাকা 1 সপ্তাহ 1 মাসের মধ্যে ফেলে দাও, 1000 করে নিব, যে দেবে না তার বাড়িতে আমি হামলা করব। টাকা দিতে শুরু করেছে। মসজিদের একটা বড় সাবমার্সেল করে, আমাদের দিকে একটা সাবমার্সেল 70, 80, 90 হাজার টাকা খরচা হবে, কিন্তু বাৎসরিক 40 থেকে 50 হাজার টাকা ইনকাম আছে। সাবমার্সেলটা বসাবো, 4খানা সাবমার্সেল বসিয়ে দেবো মাঠে মসজিদের নামে, ইনশাআল্লাহ 1.5 লক্ষ টাকা দেখতে হবে না, মসজিদের ইমামের বেতন আরামসে আসবে। তো শুধু অঙ্ক করেন, মসজিদটা কত ফুট বাই কত ফুট আছে। আমি মসজিদের কথা বলছি, বিরক্ত হবেন না, যে কাজে এসছি সেই কাজের কথা বলছি। মসজিদটা কত ফুট বাই কত ফুট আছে বলেন? তাও হিসাব নেই। জি হ্যাঁ হ্যাঁ, 30 বাই 70 কি করে হবে? আপনাদের মসজিদ 30-25 হবে, দেখেন না, 30-25-এর বেশি হবে না, জান। হ্যাঁ হ্যাঁ, মানে উত্তর দক্ষিণে 30 হবে, পূর্ব পশ্চিমে 25 হবে। আমার আইডিয়া, মসজিদ ঢুকি বলে দিয়েছি আমি, 30-25 হবে। তো আমি 30-30 করছি, তাহলে কত হচ্ছে? 30 গণিত 30, হ্যাঁ 900 ফুট জায়গা, প্রতি স্কোয়ার ফুটে 1800 টাকা খরচা হবে, জান। প্রতি স্কোয়ার ফুটে 1800 টাকা খরচা হবে। খুব শৌখিন করলে 2000 টাকা খরচা হবে স্কোয়ার ফুটে। 18 লক্ষ টাকায় মসজিদটা চকচক করবে এবং 2 তলা মার্বেল হয়ে ঝকঝকে হয়ে যাবে। 15 থেকে 18 লক্ষ টাকা লাগবে। 18 লক্ষ টাকা, 150 ঘর, 18 লক্ষকে 150 দিয়ে ভাগ করে দেন। নিজে টাকা বের করেন, আর নিজের রক্ত ঘামার টাকা দিয়ে যখন মসজিদ করবেন, তো মসজিদটা দেখবেন তো কলিজাটা ঠান্ডা হবে। বিনা প্রসব যন্ত্রণায় আল্লাহ মেয়েদেরকে সন্তান দিতে